আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সকলেই ভালো আছি। আজকে আমরা দেখতে যাচ্ছি ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন জানতে হলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর ব্যবহার সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে তাহলে আমরা খুব সহজেই ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সময়ের নিচে দাগ থাকে আমরা কি দিয়ে কোশ্চেন করব, বা কারো নামের নিচে দাগ থাকলে আমরা কি দিয়ে কোশ্চেন করব, বা যদি কারণ বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি, এই সব কিছুই এই ক্লাসের ভেতরে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোথায় কোন শব্দ বা কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা বসাবো। তাহলে যদি আমরা প্রথম থেকে দেখি যে যদি কি বোঝায় বা কোনো জিনিস বা কোনো বস্তুকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে কোশ্চেন করব। কি মানে হচ্ছে হোয়াট, তাহলে ইংরেজিতে শব্দটা কি আসবে? হোয়াট। তাহলে কি বোঝাইলেই হোয়াট চলে আসবে। আর যদি কোনো সময়কে বোঝায়, যে যদি কোনো সময় বা টাইমের নিচে দাগ থাকে, যেমন সকাল 9টা, ইন দ্য মর্নিং, তারপর হচ্ছে 5 PM, যে সময়ের নিচে দাগ থাকলে তখন তোমাকে হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে যদি সময়ের নিচে দাগ থাকে তোমাকে কি দিয়ে কোশ্চেন করতে হবে? হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। এবং যদি বোঝায় যে কোনটি, যে তোমার বই কোনটি বা তুমি কোন ক্লাসে পড়ো, যদি কোনটি বোঝায় তাহলে তোমাকে হুইচ দিয়ে কোশ্চেন করতে হবে। হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি। তারপরে দেখতে পাচ্ছি যে কেন। কেন মানে হচ্ছে হোয়াই। হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। এই কেন হচ্ছে সাধারণত যদি কারণ বোঝায়, এবং খুব সহজে বোঝার একটা টেকনিক আছে যে সেন্টেন্সের ভেতরে যদি টু দেওয়া থাকে, যে টুর নিচে যদি আন্ডারলাইন থাকে বা টুর নিচে যদি দাগ থাকে তাহলে সেটা অবশ্যই কারণ বোঝাবে। আর কারণ বোঝালে সেইখানে তুমি হোয়াই দিয়ে কোশ্চেন করবা। তার মানে হোয়াই আসে কখন? যখন কারণ বোঝাবে। এরপরে দেখতে পাচ্ছি, এখন তুমি খেয়াল করো যে হু হচ্ছে এখানে নাম লিখছি, হুম এখানে নাম লিখছি, হুজ এইখানে নাম লিখছি। এই তিনটা তোমাকে ক্লিয়ার হইতে হবে, কারণ এই তিনটা একটু জটিল, বাট তুমি খুব সহজে বুঝে যাবা এই ক্লাসের মাধ্যমে। এইখানে তিনটে নামের নিচে দাগ আছে, যে যদি নাম বোঝায় তাহলে এই তিনটি শব্দের যে কোনো একটি বসবে। এখন নির্দিষ্ট করে কিভাবে বুঝবো যে এই শব্দগুলাই বসবে, বা হুই বসবে, বা হোম বসবে, বা হুজ বসবে? যে নামের নিচে দাগ থাকলে যে কোনো তিনটা আসবে, এই তিনটার যে কোনো একটা বসাই দিলে কি হবে? তা কিন্তু নয়। একদম নির্দিষ্ট করে সেখানে বলা থাকবে যে তোমার হু বসাইতে হবে, হোম বসাইতে হবে, বা হুজ বসাইতে হবে। তাহলে তুমি একটু খেয়াল করো, নামের নিচে দাগ আছে এবং সেটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট কোথায় থাকে? সেন্টেন্সের শুরুতে। তাহলে নামের নিচে দাগ আছে এবং সেটা সাবজেক্টে আছে, মানে সেন্টেন্সের শুরুতে আছে, তখন তুমি শুধু হু বসাবা। কি বসাবা? হু। এবং এরপরে খেয়াল করো, তাহলে নামের নিচে দাগ আছে এবং সেন্টেন্সের শুরুতে আছে বা সাবজেক্টে আছে, সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই বসে, তখন তুমি হু বসাবা। এরপরে নামের নিচে দাগ আছে, সেটা অবজেক্টে আছে, অবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখো, ভার্বের পরে গিয়ে অবজেক্ট থাকে, তার মানে কোথায় থাকে? সেন্টেন্সের শেষে থাকে। তাহলে দেখো, যখন অবজেক্টের নিচে, অবজেক্টের নামের নিচে দাগ থাকবে তখন তুমি হোম দিয়ে কোশ্চেন করবা। হোম শব্দের অর্থ হচ্ছে কাকে, যে তুমি কাকে চাও বা তুমি কাকে খুঁজো, সেই ক্ষেত্রে হোম দিয়ে কোশ্চেন হবে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা খেয়াল করো, এই বছর এটা সব থেকে বেশি আসতেছে। নতুন কোনো ওয়ার্ড বা শব্দ সেটা যদি বইয়ে যুক্ত হয় তাহলে সেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই হুজ ওরকম একটা শব্দ। দেখো, নামের নিচে দাগ আছে কিন্তু সেটা যদি পজিটিভ হয়, কি হয়? পজিটিভ। এখন পজিটিভ আবার কি জিনিস? পজিটিভ সাধারণত অধিকার বোঝায়। বলে না যে আমার এই ফ্রেন্ডটা অনেক বেশি পজিটিভ, কারণ সে শুধু অধিকার খাটায়। মানে যেই জিনিসটা দ্বারা অধিকার বোঝানো হয় বা মালিকানা বোঝানো হয় সেটা পজিটিভ। যেমন মাই শব্দের অর্থ আমার, আমার মালিকানা বোঝাচ্ছে না। মাই শব্দের অর্থ আমার, এখানে আমার মালিকানা বোঝাচ্ছে না। আবার হিজ শব্দের অর্থ তার, তাহলে তার মালিকানা বোঝাচ্ছে, যে হিজ পেন তার কলম, মাই পেন আমার কলম, দেয়ার পেন তাদের কলম। তাহলে দেখো, সবগুলা দ্বারা কি বোঝাচ্ছে? মালিকানা বোঝানো হচ্ছে। তার মানে এই পজিটিভ অধিকার বা মালিকানা বোঝায়। এই যদি সেই নামের নিচে দাগ থাকে তখন তোমার হুজ বসবে। তার মানে পজিটিভে নামের নিচে দাগ থাকলে হুজ বসবে। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, যে হু এবং হুজ, কে বা কার, এইটাও নামের নিচে দাগ থাকে, সেইখানে আমি 100% শিওর কোনটা লিখবো, যে কোনটা লিখলে আমাকে কাটতে পারবে না। যখন পজিটিভ প্লাস নাউন দুইটার নিচে আন্ডারলাইন থাকবে, যেমন কিভাবে, যদি থাকে যে রানাস বুক, তাহলে খেয়াল করো যে এইখানে রানা একটা নাউন, বুক একটা নাউন।
এইখানে রানার নিচেও দাগ আছে, বইয়ের নিচেও দাগ আছে, দুইটা নাউন কখনো পাশাপাশি বসতে পারে না। তাহলে এটা হচ্ছে পজেসিভ, এটা হচ্ছে তোমার নাউন। কেন এটা পজেসিভ হলো? কারণ এই যে রানার্স বুক, যে রানার বই, রানার অধিকার বোঝানো হচ্ছে, যেটা আমার বই বা রানার বই। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নাউন। যখন দুইটার নিচে দাগ থাকবে বা আন্ডারলাইন থাকবে তখন তুমি হু দিয়ে কোশ্চেন করবা। আবার যখন শুধু এই রানার নিচে দাগ থাকবে, যে রানার্স, যখন শুধু রানার্স নিচে দাগ থাকবে তখন তুমি হুজ দিয়ে কোশ্চেন করবা, তখন নিশ্চিত হুজ হবে। এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। যখন পজিটিভ প্লাস নাউন মানে এই দুইটার নিচে আন্ডারলাইন থাকবে তখন তুমি হু দিবা, আর যখন শুধু রানার্স নিচে আন্ডারলাইন থাকবে তখন তুমি হুজ দিবা। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো হাউ, হাউ, হাউ মেনি, হাউ মাচ, এই তিনটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে, কারণ এর থেকে কোশ্চেন হয়ই। যেমন হাউ শব্দের অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। যখন কত, কেমন, কিভাবে বোঝাবে তখন তুমি হাউ বসাবা। আবার হাউ মেনি, তাহলে এই দিকে খেয়াল করো যদি, যে হাউ মেনি এবং হাউ মাচ এই দুইটা শব্দের অর্থই তো হচ্ছে কতগুলো। যে হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, হাউ মাচ মানেও কতগুলো। তাহলে আমরা কি যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে? না, এটা কিন্তু না। তুমি যে কোনো একটা বসাইলেই হবে না, এটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। কিভাবে? যে হাউ মেনি যখন তুমি বসাবা তখন সেটা গণনা করা যাবে। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে কয়টা শব্দ আছে, তুমি গণনা করতে পারবা না, তো সর্বোচ্চ তোমার 2 মিনিট লাগবে বা 1 মিনিট লাগবে, তুমি গণনা করে বের করতে পারবা। সেই যেটা তুমি গণনা করে বের করতে পারবা সেইখানে তোমাকে হাউ মেনি ইউজ করতে হবে। এরপরে দেখো হাউ মাছ, হাউ মাছও কতগুলো, সেটা আবার অসীম। অসীম মানে হচ্ছে যেটা তুমি গণনা করতে পারবে না, যেমন আকাশের তারা। বা যদি তোমাকে বলা হয় যে 1 গ্লাস পানি, যে গণনা করো তো এখানে কতটুকু পানি আছে, এখানে গুণ তো যে কতগুলো পানি আছে, তুমি কি গণনা করতে পারবা? এই পানি তো পরিমাপ করা যায়, গণনা করা যায় না। সো যেই জিনিসটা তুমি পরিমাপ করতে পারবা, আন্দাজ করতে পারবা, কিন্তু গুনতে পারবা না মানে গণনা করতে পারবা না, সেটাই হচ্ছে হাউ মাছ ইউজ করতে হবে। তাহলে হাউ মাছটা আবার দেখো, যে যেটা তুমি গণনা করতে পারবে না সেইখানে তুমি হাউ মাছ ইউজ করবে, আর যেটা তুমি গণনা করতে পারবে সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট ভরে তুমি গণনা করলা, বা যেটা তুমি গণনা করতে পারবে সেখানে হচ্ছে হাউ মেনি। আর যেটা গণনা করতে পারবে না সেখানে কি বসাবা? হাউ মাছ। আর যেটা সাধারণ অর্থে যে কত, কেমন, কিভাবে, সেইখানে তুমি হাউ বসাবা। তাহলে আশা করি যে এই বিষয়গুলো হচ্ছে তোমার ক্লিয়ার। এই ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে তোমাকে যথেষ্ট ধারণা থাকতে হবে। এই শব্দগুলো সম্পর্কে ধারণা থাকলে এরপরে তুমি ডাব্লিউএইচ কোশ্চেনগুলো বুঝতে পারবা।